হ্যালো গাইস, টেকমাস্টার ওয়াইটির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। তো গাইস, এটা আমার প্রথম ভিডিও। তো ভিডিওটি আমি তৈরি করছি ফ্রি আরডিবি এবং ফ্রি ভিপিএস, ফ্রি উইন্ডোজ আরডিবি এবং ইউটিউব টিউটোরিয়াল সম্পর্কে এ টু জেড। আপনারা এখন থেকে প্রতিদিন প্রতিনিয়ত রাত 8টা থেকে রাত 9টার ভিতরে যে কোনো একটা টাইমের ভিতরে আপনারা ভিডিও আপলোড পাবেন প্রতিদিন। তো গাইস, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার সাথে থাকতে পারেন। তো গাইস, আজকে যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হলো কিভাবে আপনারা ফ্রিতে আরডিবি তৈরি করবেন। তো ফ্রিতে আরডিবি তৈরি করতে হলে গাইস আপনাদেরকে প্রথমত একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আপনাদের গিটহ্যাট যে ওয়েবসাইটটা আছে এখানে আপনাদের ভিজিট করতে হবে। তো ভিজিট করার পরে আপনারা এখানে করবেন কি, গিটহ্যাট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। যারা ক্রিয়েট করা আছে তারা ব্যবহার করতে পারবেন পুরোনো অ্যাকাউন্ট দিয়ে, আর যাদের ক্রিয়েট করা নাই হ্যাঁ তারা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো গাইস, আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেক্ষেত্রে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেখালাম না, অন্য কোনো ভিডিওয় দেখাবো। তো গাইস, তারপরে আপনারা এখান থেকে জাস্ট এই যে এখানে যে প্লাস আইকন আছে এখানে নিউ, এই যে ক্রিয়েট নিউ, এখানে ক্রিয়েট নিউয়ে আসবেন। তারপরে এখানে নিউ রেপিটেশন এখানে আসবেন। আসার পরে এখানে করবেন কি, আপনারা এখান থেকে যে কোনো একটা নাম সিলেক্ট করবেন। তো আমি এখানে জাস্ট ফ্রি ওয়ান লিখলাম। তো ফ্রি ওয়ান দেখেন এখানে ইজ অ্যাভেলেবেল। তো তারপরে এখান থেকে জাস্ট এটা আমরা আমাদের প্রোফাইলটা আমরা প্রাইভেট করব। তো তারপরে এখান থেকে আমরা এখানে কি করব, এখানে ক্রিয়েটে ক্লিক দেব। তো ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে গাইস এখান থেকে আমাদের করতে হবে কি, আমাদের যে সেটিং আছে সেটিংয়ে আমাদের প্রবেশ করতে হবে। তো সেটিংয়ের পরে আপনারা এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এই যে স্ক্রিন অ্যান্ড বাইবেলস নামে যে অপশনটা আছে এখানে আসবেন। আসার পরে নিচেই এখানে ক্লিক দেবেন। দেওয়ার পরে দেখেন এখানে নিচে অ্যাকশন নামে একটা সাইড আছে। তো তারপরে আপনারা এখানে আসার পরে আপনাদের করতে হবে কি, এখানে যে নিউ রেপিটেশন এখানে আপনাদের ক্লিক দিতে হবে। তো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু একটা এনজিরক অ্যাথন্টি টোকেন এখানে দিতে হবে। তো গাইস, আমি এটা কিন্তু এই যে আমাদের অ্যাথন্টি টোকেন আপনারা কোথা থেকে নেবেন, এই যে আমাদের যে কোডটা আমরা ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো এই কোডটা থেকে আপনারা এটা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে গাইস আপনাদের করতে হবে কি, আরও একটা কোড কপি করতে হবে। সেটা হলো এই যে এনজিরক অ্যাথন্টি। তো এনজিরক অ্যাথন্টি টোকেন আপনারা কিভাবে কপি করবেন, এনজিরক, এই যে এনজিরক, সরি গাইস, এখানে সার্চ দিবেন এনজিরক। এই যে এনজিরক ওয়েবসাইটে প্রথমে ভিজিট করবে, করার পরে গাইস আপনারা এখানে ক্লিক দেবেন। দেওয়ার পরে যাদের লগ ইন করা আছে তারা লগ ইন করবেন, যাদের লগ ইন করা নেই তারা সাইন আপ করে নেবেন। তো যেহেতু আমার লগ ইন করা আছে সেজন্য আমি ডিরেক্ট এখানে লগ ইনে ক্লিক দিলে এটা কিন্তু আমার অটোমেটিকলি লগ ইন নিয়ে নেবে। তো লগ ইন নেওয়ার পরে এখানে করতে হবে কি, আমার যে নিচেই এই যে আছে ইওর অ্যাথন টোকেন। তো ইওর অ্যাথন টোকেনটা আসার পরে এখান থেকে দেখেন ভিজিট করে আমি এটা কপি করে নেব। তো কপি করে নেওয়ার পরে গাইস এখান থেকে আমাদের করতে হবে কি, আবারও আমাদের যে এনজিরক অ্যাথন টোকেন যেখানে আমরা দিছিলাম এখানে এনজিরক অ্যাথন টোকেনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এখানে জাস্ট এই যে অ্যাড স্ক্রিন নামে যে অপশনটা আছে এটাতে ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে আমাদের আবারও অ্যাকশন নামে যে অপশনটা আছে এখানে এই অ্যাকশানে আসতে হবে। তো অ্যাকশানে আসার পরে এখান থেকে আমাদের আবারও সিলেক্ট করতে হবে সেট আপ ওয়ার্কফুল ইয়োর সেলফ, এখানে আপনাদের ক্লিক দিতে হবে। তো ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা জাস্ট একটু এটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখলেই কিন্তু আপনারা ফ্রি আরডিবিটি তৈরি করতে পারবেন। তো গাইস, এখান থেকে আপনাদের করতে হবে কি, এই যে টোকেনটা আমি লিঙ্কটা দিয়ে দেবো এটা আপনারা সম্পূর্ণ কপি করে নেবেন। দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। কপি করার পরে গাইস এখানে আপনাদের করতে হবে কি, আবারও এখানে আসতে হবে, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করতে হবে। তো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে এখানে আমাকে করতে হবে কি, এই যে কমিউনিটি চেঞ্জিং নামে যে অপশনটা আছে এই যে এখানে আবারও আমাদের ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে গাইস এখান থেকে আমাদের আবারও অ্যাকশানে যেতে হবে। তো অ্যাকশানে যাওয়ার পরে এখান থেকে সিআই নামে যে অপশনটা এখানে শো করছে, তো সিআইতে যাব। যাওয়ার পরে এখান থেকে আমাদের যে মেন ফাইলটা সেটাতে আসব। তো মেল ফাইলে আসার পরে গাইস এখানে যে ব্লিড নামে যে অপশনটা আছে এটা দেখেন অলরেডি কিন্তু প্রসেসিং শুরু হয়েছে। তো এটার উপরে ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে গাইস আমাদের আরডিপিটি কিন্তু অলরেডি লগ ইন হয়ে গেছে।
তো অলরেডি লগ ইন হওয়ার জন্য আমাদের এখান থেকে জাস্ট আমরা করব কি, এখান থেকে ইউজার নেম, আমি নোটপ্যাডে আমার সুবিধার জন্য গাইস নোটপ্যাডে ইউজার নেমটা এবং পাসওয়ার্ডটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো গাইস আপনাদের খুবই সহজ হবে, আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে খুবই শর্টকাটে ওখান থেকে আপনারা লগ ইন করে নিতে পারবেন, মানে কপি করে নিতে পারবেন। তো গাইস আমাদের আরডিবিটি কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আরডিবিটি কিন্তু লগ ইন হওয়ার পরে এখন আমাদের কি করতে হবে, কি আমাদের আরডিবিটি লগ ইন করতে হবে। আমাদের আরডিবিটি কিন্তু সাকসেস হয়ে গেছে। তার জন্য আমাদের করতে হবে কি, এখানে আসতে হবে, এখানে সার্চ দিয়ে এখানে লিখতে হবে রিমোট ডেস্কটপ। তো রিমোট ডেস্কটপ নামে যে অপশনটা আছে এখানে আপনারা সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পরে গাইস এখান থেকে আমাদের যে অ্যানজিরক অ্যাথন টোকেন যেখান থেকে আমরা কপি করছিলাম, ওখানে এই যে ইডেন পয়েন্ট নামে যে অপশনটা আছে, ইডেন পয়েন্টে আসতে হবে। আসার পরে এখানে আপনারা জাস্ট এটা পেস্ট করবেন, ক্লিক করার পরে এখান থেকে জাস্ট এই যে ওর থেকে শুরু করে আপনাদের ইডেন পয়েন্ট পর্যন্ত আপনারা কপি করে নেবেন। তো কপি করার পরে আপনাদের এখান থেকে করতে হবে কি, এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, তারপরে এখানে কানেক্ট নেবেন। তো কানেক্ট নেওয়ার পরে এখানে দেখেন আমরা যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কপি করে রাখছিলাম সেটা কিন্তু এখানে অ্যালাউ মানে অবশ্যই দেওয়া লাগবে ইউজার নেম পাসওয়ার্ড। তো ইউজার নেম পাসওয়ার্ড আমি এখানে দিলাম, রিমেম্বার মিতে টিক দেবো, তারপরে ওকেতে ক্লিক দেবো, দেওয়ার পরে আবারও টিক মার্ক দিয়ে এখানে ইয়েস করব। করার পরেই কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের আরডিবিটি কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আরডিবিটি কিন্তু খুবই ইজিলিভাবে আমি তৈরি করলাম। তো এই প্রসেস ফলো করলে আপনারা আরডিবিটি কিন্তু খুবই ইজিলিভাবে আরডিবিটি ক্রিয়েট করতে পারবেন। তো আমি আশা করি আপনারা আমার ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখবেন, দেখলে কিন্তু আপনাদের এটি ভিডিওটি আরডিবি তৈরি করতে কিন্তু সুবিধে হবে। তো তারপরে আপনাদের এখান থেকে জাস্ট আমি আরও কিছু প্রসেস দেখাই দেব। সেগুলো হলো এখানে নেট স্পিড কেমন চলে এবং আইপি অ্যাড্রেস কেমন। তো গাইস আমি এখানে জাস্ট এখানে গুগল ক্রোম, যে গুগল ক্রোমটা আছে গুগল ক্রোমে আমি ক্লিক দিলাম। তো গুগল ক্রোমে ক্লিক দেওয়ার পরে আমি এখানে জাস্ট আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার জন্য আমি এখানে সার্চ দিব, প্রথমত সার্চ দিব ফাস্ট.com। ফাস্ট.com লিখে সার্চ দিব যে আমাদের নেট স্পিডটা এখানে কত নেট স্পিড আমাদের দাঁড়ায়। তো সেটা দেখার জন্য আমি এখানে নেট স্পিডটা কত সেটা দেখব। তার জন্য আমাদের এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনারাও ধৈর্য সহকারে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন, কিংবা এটা যারা ভিডিওটি দেখছেন তারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আরডিবিটি তৈরি করতে কিন্তু খুবই ইজিলিভাবে কোনো এখানে হাই কোয়ালিটির কোনো প্রসেস দেওয়া হয়নি, খুবই ইজিলি প্রসেস দেওয়া হয়েছে। তো আপনারা দেখেন যারা নতুন ইউটিউবার আমার মতো তারা কিন্তু এখান থেকে 1.1 জিবি, তো আপনারা এখান থেকে কিন্তু আরডিবিটি লগ ইন করে আপনারা খুবই ইজিলিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেন এবং অন্য অন্য কাজগুলোও কিন্তু এখান থেকে করতে পারেন। তো গাইস এখানে ইউটিউবটাও চলে কিনা সেটাও আমি দেখব। তো দেখেন এখানে আমি ইউটিউব অ্যাকাউন্টটা সার্চ দিছি। তো দেখেন এখানে কিন্তু ইউটিউব অ্যাকাউন্ট চলে আসছে। আমি জাস্ট এখানে বাংলা লিখলাম, বাংলা সন। তো বাংলা সন লেখার পরে এখানে দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ভিডিও চলে আসছে। তো আপনারা বুঝতে পারছেন এখানে কিন্তু খুবই ভালোভাবে চলবে, আরডিবিটি কিন্তু খুবই ভালোভাবে চলবে, আর আরডিবির মানও কিন্তু অনেক ভালো। তো গাইস যেহেতু এটা আমার প্রথম ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।